ওই, তুই আজ গা ধুচু? না মানে কদিন তুমি সকাল সকাল মন্দিরে জলটা দিয়ে ধরো না, এই জন্য আমি আর সকাল সকাল কাপড় ধুইনি, একটু বেলা করে কাপড় ধুই। আমি কাপড় ধোয়ার কথা কইনি, আমি গা ধোয়ার কথা কইনি। দেখো, আমি না তোমাকে খুব ভালোবাসি, মিথ্যা কথা কইব না। আমি না কালকে গা ধুয়ে নেবো। আমার তো মনে হয় তুই ল্যাট্রিন করার পরে তুমি আর আমাকে আগের মতো ভালোবাসোনি, তুমি এখন আমাকে প্রচুর উল্টা পাল্টা কথা বলো। হ্যাঁ, তোমার মনে হয় বাইরে গায়ে সম্পর্ক হচ্ছে, আর রাতেও ঠিকঠাক করে আমার কাছে আসোনি গো, শুধু উল্টা পাল্টা কথা বলো। এখন আমার গা গন্ধ না, আমি বুঝি, সব বুঝি। ওই চুপ। তুই তাহলে সত্যি করে কো, তুই কদিন গা ধুনু? আমি যখন স্কুলে পড়তি না, আমার একটা বান্ধবী 6 দিন গা ধুয়েনি, আমি তো মাত্র 3 দিন গা ধুইনি। আমি আজ তোর কাছে শুবনি, আমি আলাদা বিছানা করে শুবো। তুই যেদিনকে গা ধুবি আমি সেদিনকে তোর কাছে শুবো। হ্যাঁ, আমি জানি জানি, সব বুঝি। এখন তো আমার কাছে দূরে দূরে থাকতে পারলেই তোমার ভালো হয়। এর আগে তো বেশ বলতো, তুমি মরে গেলেও আমার, তুমি পচে গেলেও আমার। আর এখন এখন আমার গায়ের গন্ধটাও তোমার বিষাক্ত লাগে। আমি বুঝি বুঝি, সব পুরুষ মানুষ একরকম। হ্যাঁ, আমি মানছি ওকা কইছি, কিন্তু আমি এটা তো কইনি হাগার পরে নাই ধুলেও তুই আমার। কি করো উল্টা পাল্টা কথা? কে করে? আমি হেগা পন ধুইনি, আমি ধুই। কিন্তু গন্ধ কখনো মিথ্যা বলে না। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। সালাম, আজ এই গাটা তো চুলকারে কেন কত? শালা 3-4 দিন ধরে তো কারো ঘরে মুখ দিয়ে ক্যাংড়া পড়েনি। এসা মনে হয় অ্যালার্জিটা বাড়ছে না কি কত।